আমরাও বিচার করি, সমাজে বিচার করি না? আমরা করি, সমাজে বিচার করি, সমাজে আমরাও বিচার করি। বিচারক 3 শ্রেণীর বিচারক রয়েছে। 1 শ্রেণীর বিচারক জান্নাতে যাবেন আর 2 শ্রেণীর বিচারক জাহান্নামে যাবেন। ভালো করে বুঝবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 3 শ্রেণীর বিচারক সমাজে রয়েছে। 1 শ্রেণীর বিচারক সে জান্নাতে চলে যাবে আর 2 শ্রেণীর বিচারক যাবে জাহান্নামে। 1 শ্রেণীর বিচারক যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। দ্বিতীয় নম্বরে যে বিচারক যে কোরআনুল কারীম অনুযায়ী বিচার কোনটা সে জানতো, কিন্তু সে কোরআনুল কারীমকে বাদ দিয়ে রেখে নিজের মন মস্তিষ্ক দিয়ে বিচার ফয়সালা করেছেন, এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আর 1 শ্রেণীর মানুষ হলো যে সঠিক বিচার কোনটা, সঠিক কোনটা এটা সে জানতোই না, না জেনে না বুঝে রায় দিয়েছে, ইনিও জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো জানতো না যে এটার ফয়সালা কি হবে, না বুঝে করেছে, না বুঝে করেছে, তাহলে এই ব্যক্তি কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, না বুঝে করেছে, সে জানতো না, সে কেন একটা ফয়সালা দিল? কেন ফয়সালা দিল? না বুঝে না জেনে শুনে কেন ফয়সালা দিল? সে বলতো যে আমি জানি না এই বিষয়, আমার এই বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, আমি এই বিষয়ে ফয়সালা দিতে পারবো না। সে কেন ফয়সালা দিল? এই জন্য সে জাহান্নামে চলে যাবে। এই জন্য সূরাতুল মায়েদার 44 নম্বর আয়াতে কাফের বলেছেন, সূরাতুল মায়েদার 45 নম্বরে বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে না ওই ব্যক্তি জালেম হয়ে যাবে। এ কি ইমাম সাহেবের মুখের কথা? কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহর এই কথাটা যদি বাস্তবায়ন না হয়, বিশ্বাস করেন ওই বিচারক সে হতে পারে সমাজের বিচারক, হতে পারে ইউনিয়নের বিচারক, হতে পারে সে একটা এমপি সাহেব, হতে পারে মন্ত্রী সাহেব, হতে পারে রাষ্ট্রপ্রধান, যেই হোক না কেন, কোরআনের আইন অনুযায়ী যদি বিচার ফয়সালা না করেন আপনি জালিম হয়ে যাবেন, আপনি টিকে থাকতে পারবেন না। আপনি যত বড়ই বাহাদুরি দেখেন টিকে থাকতে পারবেন না। কোরআন অনুযায়ী আপনাকে বিচার ফয়সালা করতে হবে। 3 নম্বর আয়াতে বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে ফাসিক বলেছেন, পাপী ব্যক্তি হিসেবে সাব্যস্ত করেছেন। যে ব্যক্তি পাপী ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে তো? পারবে বলেন? পারবে না। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা একটু শুনি। আমরা কোরআন হাদিসটাকে শুধুমাত্র মনে করেছি যে এই ইবাদতের ভিতরেই সীমাবদ্ধ। আপনি আপনার এই সমাজ কিভাবে পরিচালনা করবেন, দেশ কিভাবে পরিচালনা করবেন, এই জন্য কোরআনুল কারীমই যথেষ্ট। কোরআনুল কারীমই যথেষ্ট। যে বা যাহারা আজ পর্যন্ত কোরআনুল কারীম অনুযায়ী এই বিষয়গুলো জানতেন না, আজকের থেকে জেনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না। যে আমাদের ইমাম সাহেব তো বলে দেননি, আমি সমাজের মেম্বার ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মসজিদে গিয়ে নামাজ পড়তাম, আমি তো আমার মন মস্তিষ্ক দিয়ে বিচার করতাম, কিন্তু ইমাম সাহেব তো বলেননি কোনোদিন কখনো যে কোরআনের ভিতরে এই চোরের বিচার কিভাবে করতে হয় এটা দেওয়া আছে, জেনাখোরের বিচার কিভাবে করতে হয় কোরআনে রয়েছে, এটা তো ইমাম সাহেব কখনো আমাকে বলেননি। কাল কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো না। এখন আমি কি আপনার কোনো মানুষের ভয়তে কথা বলবো না আল্লাহর ভয়তে কথা বলবো? আল্লাহর ভয়তে আমাকে কথা বলতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকবালুল্লাহু সালাতা, ওই ব্যক্তির নামাজ কখনোই কবুল হবে না। কে বলেছেন? বলেন আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকবালুল্লাহু সালাতা, ওই ব্যক্তির নামাজ কখনোই কবুল হবে না। ইমামিন হাকামা, যে ব্যক্তি নেতা, ইমাম মানে কি বলেন? নেতা। ইমাম মানে কি? নেতা। এই যে আমি এখানে বসে আছি আমি ইমাম তা নয়, আপনিও নেতা, চেয়ারম্যান সাহেবও নেতা, এমপি সাহেবও নেতা, রাষ্ট্রপ্রধান সেও নেতা, সবাই নেতা। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, কাল কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। প্রত্যেকটা ব্যক্তি নেতা। আপনি আপনার ফ্যামিলির নেতা, কেউ ওয়ার্ডের নেতা, কেউ পৌরসভার নেতা, কেউ একটা এমপির নেতা, বিভিন্ন জাতীয় নেতা রয়েছে আমাদের দেশে। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমামিন হাকামা, ওই ব্যক্তির নামাজ কখনোই কবুল হবে না
যে ব্যক্তি, যে নেতা সে ন্যায়পরায়ণ কোনো বিচার ফয়সালা করে না, ওই ব্যক্তির নামাজ কখনোই কবুল করা হবে না। বুঝলেন বিষয়টা? আল্লাহর রসুল মিথ্যা কথা বলেছেন? আল্লাহর রসুলের কথা মিথ্যা মনে হয়? পৃথিবীর ভিতরে বিশ্ব নবী, শেষ নবী যদি একজন থেকে থাকেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাল কিয়ামতের ময়দানে আপনি তাকে ছাড়া সুপারিশ করার মতন কেউরে দেখতে পাবেন না, কাউকে পাবেন না আপনি। সকল নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, শুধুমাত্র একমাত্র আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই নবীটা বলে গেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাত ইমামিন হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে বাদ দিয়ে রেখে যদি কেউ মন মস্তিষ্ক দিয়ে বিচার ফয়সালা করে, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে তার নামাজও কবুল হবে না। আমাদের দেশে কি এই শ্রেণীর মানুষ আছে? কথা বলেন, আছে? অনেক রয়েছে। মনে করার কোনো সুযোগ নেই যে কোরআন হাদিস শুধুমাত্র নামাজের জন্য নাজিল হয়েছে, কোরআন হাদিস শুধুমাত্র দান সৎকার জন্য নাজিল হয়েছে, কোরআন হাদিস শুধুমাত্র একমাত্র নাজিল হয়েছে যে আমি নামাজ, রোজা, হজ, যাকাত কিভাবে পড়বো এই জন্য নাজিল হয়েছে, এটা মনে করার কোনো সুযোগ নেই। আপনার শুরু থেকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবন পরিচালনা কিভাবে করবেন সকল দিক এবং বিভাগ এই কোরআনুল কারিমে রয়েছে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সকল বিষয় ইনশাআল্লাহ কোরআনুল কারিম দিয়ে আলোচনা করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী কি আমার জীবনটা গড়তে পারবো ভাই? আমরা করতে পারবো? আপনি বিচার যখন করবেন, আপনি বিচারের কোনো বিষয় আপনার জ্ঞান নেই, আপনি একজন আলেম ধরে আনেন, হুজুর এখানে কোরআনুল কারিমে কি রয়েছে সেই কথা বলেন, আমি কোরআন অনুযায়ী বিচার করব। একজন জেনাখোর পেয়েছেন, জেনাখোরে ধরে কোরআনুল কারিমে কি বিচার রয়েছে হুজুর বলেন, আমি সেই অনুযায়ী বিচার করব। এই মোংলাপুরের সকল মিডিয়া অ্যাডজাস্ট করে বাজার মসজিদের সামনে যদি একজন জেনাখোরের বিচার করা হয় কোরআন অনুযায়ী, মোংলাপুরের ভিতরে আর কেউ জেনা করার সাহস পাবে? কথা বলেন, পাবে? আপনি যদি নিজের মন মস্তিষ্ক দিয়ে বিচার করেন, কিয়ামত পর্যন্ত জিনাখোর, চোর, ডাকাত, বাটফার একটাও নির্মূল করতে পারবেন না, যা তাই রয়ে যাবে। এই জাতি ধ্বংস ধ্বংস ধ্বংস। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলি, কোরআনুল কারিম অনুযায়ী যেন আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিচালনা করার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।